মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম আমাদের সাথে রয়েছে। আর কিভাবে জানতে পারলে এই এত ভালো খবরটা? প্রথমে আমরা তখন ভাত খাচ্ছিলাম, সেই টাইমে মানে আমার মাসির মোবাইলে প্রেস কনফারেন্সটা দেখছিলাম অনলাইনে। তখনই প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনের নাম ঘোষণা করে তারপর চতুর্থ হিসেবে পূর্ব বর্ধমান জেলার নিটল হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম ঘোষণা করে। তখন একসঙ্গে সবাই আমরা জানতে পারি। কতটা খুশি? খুবই ভালো লাগছে। হ্যাঁ, কথা বেরোচ্ছে না দেখছি মুখে। হ্যাঁ, আসলে আনন্দ। আমাকে বলো যে তুমি এই যে মেধা তালিকায় আসার জন্য সেখানে টেনশন করছিলে কোনো রকম, যে মেধা তালিকায় টেনশনটা সবচেয়ে বেশি আমার হচ্ছিল মানে পরীক্ষার আগে, তারপর পরীক্ষার পরে আর অতটা টেনশন হয়নি, আর রেজাল্টের আগের দিনে অতটা টেনশন করি। আর কাদের বলবে এই যে সাফল্যের পেছনে কারা আছে? সাফল্যের পিছনে প্রথমে আমার নাম বলবো আমার মামার, তাছাড়া আছেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তারা খুবই সাহায্য করেছেন। এছাড়া আমার প্রাইভেট টিউটর যারা ছিলেন তারাও খুব সাহায্য করেছে। আর পড়াশোনা কতটা করতে, কিভাবে সময় দিতে? পড়াশোনা মানে আমি ফ্রিলি, প্রথম দিক থেকে ফ্রিলি করতাম, নিজের মতো করে যতটা পারতাম করতাম। আর পড়াশোনায় টাইম মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আমি দিতাম, আর এমনি থাকতাম। আর ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে একজন রিসার্চ করতে চাই কেমিস্ট্রি নিয়ে, এটা ইচ্ছে আছে। এখন আইআইটিটা টার্গেট। আইআইটি টার্গেট। আর খুশি তুমি? হুম। একেবারেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিম এই খবর পাওয়ার পরেই একেবারে তার কথা বেরোচ্ছে না আনন্দে, এবং গোটা পরিবার কিন্তু আনন্দ করছে এবং কেতুগ্রামের মানুষ খুশি এইভাবে মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করায়। আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি, 696 আউট অফ 700। হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত। প্রথমেই বাবা মা আর দিদি, সবাই পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটর যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং এ আমার বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি, মাধ্যমিকের বছরে করেছি। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।